অনেকে কোনো সংশোধন চান না, বিচার চান না, অনেকে সংস্কার চান না, জুলাই সনদ চান না, অনেকে আবার নাকি আন্ডারমাইন্ড হয়ে গেছেন, না মাস্টার মাইন্ড হয়ে গেছে। নতুন নতুন আন্ডারমাইন্ড, মাস্টার মাইন্ড আমরা নাম শুনছি, আমরা জানি সবার ইতিহাস। সুতরাং ফ্যাসিবাদী চরিত্র নিয়ে বাংলাদেশে আবারও পাওয়ার এক্সারসাইজ করবেন, এই দুঃস্বপ্ন বলে যান। বাংলার ছাত্র জনতা সাময়িক একটু হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, দুঃশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ গণমানুষ ঐক্যবদ্ধ হইতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এবারও যদি আমাদের ফ্যাসিবাদ উৎখাতে নামতে হয়, তাইলে আগের ফ্যাসিবাদ কিন্তু আমরা বুঝে ওঠার আগেই নানান ঘটনা ঘটে গেছে। এইবার যদি নামে, তাইলে ফ্যাসিবাদের কবর রচনা করেই ফ্যাসিবাদী রাজনৈতিক চরিত্রের নেতাদেরকে রাজনীতি থেকে তওবা করে বিদায়ের ব্যবস্থা করেই বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের আলোকে বাংলাদেশের মানুষ শান্তি কামে, বাংলাদেশের মানুষ উন্নয়ন কামে, বাংলাদেশের মানুষ মিলেমিশে চলায় বিশ্বাস করি। তথাকথিত ট্যাগ মারার রাজনীতি, তথাকথিত দোষারোপের রাজনীতি এখনো যারা করবেন, তারা হাসিনার ভিকটিম, তারা হাসিনার দোষর। এই দোষরদের বিরুদ্ধে বাংলার কোটি জনতা আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না। কোন ট্যাগ মারবেন না। সবার চরিত্র আমরা জানি, কোথায় কি করেছেন অতীতে, এখন কোথায় কোন জায়গায় আপনারা মাথা পেতে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন, সব আমরা জানি। জামাত ইসলামীকে, বৈষম্য বিরোধী জনতাকে কোন ধরনের খেপানোর চেষ্টা করবেন না, পরিণতি হবে ভয়াবহ। আমরা সুস্পষ্ট বলছি, ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাইলে নমিনেশন কেনার বিষয় থাকবে না, কালো টাকার বিষয় থাকবে না, সেন্টার দখলের বিষয় থাকবে না, লোকবল সংগ্রহ করে পয়সা খরচ করার বিষয় থাকবে না। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট হবে। যে দলগুলো ভোট পাবে, সারা দেশের ভোটই কাউন্ট হবে। সারা দেশের ভোট কাউন্ট হয়ে যে যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী কেউ 1টা পাবে, কেউ 2টা পাবে, কেউ 10টা পাবে। বেশি বেশি দল পার্লামেন্টে যাবে, সবাই গিয়ে পার্লামেন্টে দেশের পক্ষে কথা বলবে। মনোপলি কারবার, আমি আর মামু খালি খাইবা, এই দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় জুলাই বিপ্লব, এবং সেই জুলাই বিপ্লবের মূল ডাক দিয়েছিল ছাত্র সমাজ। আর ছাত্র সমাজের সামনে যারা ছিলেন, তাদের ব্যাকআপে তার চাইতে বড় শক্তি ছিল ইসলামী ছাত্র শিবির। সমস্ত মেধা, বুদ্ধি, ক্রিয়েটিভিটি, আন্তরিকতা, নিষ্ঠা, অর্থনৈতিক সাপোর্ট, লজিস্টিক সাপোর্ট, জীবন বাজি রেখে নিউজ তৈরি করা, নিউজ প্রচার করা এবং কর্মসূচি নির্ধারণে বলিষ্ঠ ভূমিকা যে সংগঠনটি পালন করেছিল, তারা ছিল ইসলামী ছাত্র শিবির। আর তাদের পিছনে যারা ছিল, তাদের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামীর আমির ওই রাতের মিটিংয়ে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দিয়েছিলেন এবং বলেছিলেন, হতে পারে আপনাদের সাথে আমার আজই শেষ দেখা, হয়তো লম্বা সময়ের জন্য আমি কারান্তরণে চলে যেতে পারি, আবার আপনারাও চলে যেতে পারেন। কোনটার পর কোনটা, উনি গেলে কি হবে, আমরা চলে গেলে কে হাল ধরবে। বলছিলেন, একজন রোকন থাকা সত্ত্বেও আমরা তাদের সাথে আপোষ করব না। বাংলাদেশের 1 লক্ষ রোকনকে শেষ করতে পারলে শেখ হাসিনা সফল হতে পারবে, এর বাইরে তাদের সফল হওয়ার কোনো সুযোগ নাই, সেটা অসম্ভব ছিল। সুতরাং আমরা জীবন বাজি রেখে এই উত্তরার লড়াইয়ের ফিল্ড, যেখানে তার থেকে 500-1000 গজের কাছেই আমরা একটা বিল্ডিংয়ে প্রতিদিন সকালে ওখানে ঢুকতাম, তারপরে পত্রিকা পড়তাম, সরকারের বক্তব্য, গোয়েন্দাদের তৎপরতা জানতাম, পলিটিক্যাল পার্টির বক্তব্য শুনতাম, ছাত্রদের মোটিভ শুনতাম, দেন আমরা আলোচনায় বসতাম এবং আলোচনা করে আমরা যে ধরনের গাইডলাইন এই আন্দোলনকে দেওয়া দরকার সেটি আমরা দিতাম। এমন হয়েছে, ছাত্ররা যেমন জামাত ইসলামীকে নিষিদ্ধ করে ফেললো 1 তারিখ। নিষিদ্ধ যে হবে এটা আমরা আগে থেকে বুঝতে পারতেছিলাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম জামাত এই অবৈধ নিষেধাজ্ঞা মানবেন না। আমরা যেখানেই থাকি সেখান থেকে দল আমরা চালাবো, এটি সিদ্ধান্ত ছিল আমাদের।
তো 1 তারিখে নিষিদ্ধ হইতে পারে, আমরা প্রিপেয়ার ছিলাম। 1 তারিখে যখন প্রজ্ঞাপন হয়ে গেল, আমরা অনলাইনে মিটিং করলাম আমিরে জামাতের সভাপতি। সিদ্ধান্ত হলো আমিরে জামাত হিসেবেই, জামাত ইসলামের আমির হিসেবেই তিনি প্রতিবাদ জানাবেন, বিবৃতি দিবেন, নিন্দা জানাবেন, এবং আমরা এটা আস্থা রেখেছিলাম যে আমাদের সাথে বাংলাদেশের অন্যান্য সকল ইসলামী এবং সাধারণ পলিটিক্যাল পার্টি এটাকে প্রতিবাদ জানাবে এবং জানিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল, আওয়ামী লীগ ছাড়া 14 দল ছাড়া বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিল জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে। 1 তারিখে আমরা সিদ্ধান্ত নিলাম যে এতদিন তো রয়ে সয়ে সাপোর্ট দিলাম, এইবার যা আছে সব শক্তি নিয়েই আমরা আন্দোলনে মিশে যাব। আমরা জামাত ইসলামের ব্যানার নেব না, আমরা চলমান আন্দোলনেই মিশে যাব। 2 তারিখে বাইতুল মোকাররমে মিছিলের ডাক দেওয়া হলো। এই মিছিল কিন্তু আমরা আহ্বান করেছিলাম এবং সেই মিছিল ছিল ঐতিহাসিক মিছিল। কমপক্ষে 7 জায়গার ব্যারিকেড ভেঙে সেই সময়ের ক্যান্টনমেন্ট, মিনি ক্যান্টনমেন্ট, টিএসসি আমাদের আর্মির সদস্য ভাইরা সরকারের নির্দেশে ঘেরাও করে রেখেছিলেন প্রতিবাদী ছাত্ররা যেন ওখানে যেতে না পারে। যেদিন থেকে তারা বেরিয়ে আসছিল 15 তারিখ থেকে, এরপরে ওইখানে তারা আর যেতে পারে না। আমরা সেদিন প্রথম ব্যারিকেড ভেঙেছিলাম বাইতুল মোকাররমের উত্তর গেটে, প্রেস ক্লাবে, মৎস্য ভবনে, শাহবাগে, সর্বশেষ টিএসসিতে গিয়ে সমাবেশ করে সেই মিছিল আবার ব্যাক করেছি বাইতুল মোকাররমে। এই মিছিলের পরের দিন ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা শহীদ মিনারে ঐতিহাসিক সমাবেশে ডাকবে এবং সেটাও ছিল ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশ থেকে আমি শুনেছি, ওই সময়ে নানা কথাই শোনা যেত, আমি শুনেছি এই শোনা ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, তবে আমাদের কানে আমাদের যে ছাত্র সংগঠন তাদের মাধ্যমে খবর এসেছিল যে ছাত্ররা 2 তারিখেই তারা গণভবন ঘেরাও করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা আমি যাচাই করতে পারিনি, কিন্তু আমরা খবর এটা পেয়েছি। আমরা খবর পেয়ে জরুরিতে আবার অনলাইনে বসেছি এবং আমরা ছাত্রদেরকে পরামর্শ দিয়েছি যে 2 তারিখে এটা করা ওয়াইজ হবে না। আপনারা যদি 2 লাখ হন, 3 লাখ হন, হাসিনার বাহিনী, ইন্ডিয়ান বাহিনী সহ যা আছে আপনাদেরকে অনেক বেশি ক্ষতি করে ফেলবে। আপনারা যদি একবার পিছিয়ে যান তাহলে পরবর্তীতে আর দাঁড়াইতে পারবেন না। এজন্য আপনাদের শক্তি অক্ষত রেখে আরও শক্তি সঞ্চয় করেন। আমরা বলেছিলাম আপনারা প্রোগ্রাম করেন 6 তারিখ। এটা যে আমাদের পরামর্শই হয়েছে আমি দাবি করছি না, তবে আমাদের পরামর্শ এটা ছিল যে 6 তারিখে আপনারা চলো চলো ঢাকা চলো কর্মসূচি ঘোষণা করেন এবং সেই 6 তারিখেই গণভবন ঘেরাও করে হাসিনার পতন সেদিন। হাসিনা ওই রাত্রি কারফিউ জারি করে দিল এবং বেপরোয়া মারপিট, ধরপাকড় শুরু করে দিল ঢাকা সহ সারা দেশে। তখন আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছিলাম, বা ওনারাও এইভাবে চিন্তা করেছিলেন যে এটা আগাইয়া একদিন আগে 5 তারিখে পড়ে, তারপরে 5ই আগস্ট নির্ধারণ করা হলো এবং সেই 5 তারিখ সকাল 10:30 পর্যন্ত দেখা মাত্র গুলি করা হচ্ছে। যাত্রাবাড়িতে অসংখ্য লোককে শহীদ করা হয়েছে, শহীদ মিনারের সামনে অসংখ্য লোককে পিটানো হয়েছে, সর্বত্র যা খুশি তাই করা হচ্ছে। এই মাত্র সদ্য কয়েকদিন আগে যুদ্ধ হয়ে গেল ইরান ইসরায়েল, আবার ইন্ডিয়া পাকিস্তান। 2 যুদ্ধে 4 দেশের মধ্যে এত লোক আহত হয় নাই, এত লোক মারা যায় নাই। মাত্র 36 দিনের আন্দোলনে অবৈধ সরকারের সাথে বাংলাদেশের বৈধ নাগরিকদের যুদ্ধে যে পরিমাণ লোক মারা গিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে হিস্টোরিক্যাল একটি বিষয় হয়ে থাকবে যে দেশের অবৈধ সরকাররা এইভাবে আধিপত্যবাদীদের সহযোগিতায় জাতির বিরুদ্ধে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে কোটি কোটি বনি আদম আবারও একবদ্ধ হয়ে যাবে। এখনো নতুন ফেসিবাদের পদধ্বনি আমরা শুনছি। অনেকে কোনো সংশোধন চান না, বিচার চান না, অনেকে সংস্কার চান না, জুলাই সনদ চান না, অনেকে আবার নাকি আন্ডারমাইন্ড হয়ে গেছেন, না মাস্টার মাইন্ড হয়ে গেছে। নতুন নতুন আন্ডারমাইন্ড, মাস্টার মাইন্ড আমরা নাম শুনছি, আমরা জানি সবার ইতিহাস। সুতরাং ফ্যাসিবাদী চরিত্র নিয়ে বাংলাদেশে আবারও পাওয়ার এক্সারসাইজ করবেন, এই দুঃস্বপ্ন বলে যান। বাংলার ছাত্র জনতা সাময়িক একটু হয়তো ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, দুঃশাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে,
জালিমের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে বাংলার ছাত্র সমাজ গণমানুষ ঐক্যবদ্ধ হইতে 1 ঘন্টার বেশি সময় লাগবে না। এবারও যদি আমাদের ফেসিবাদ উৎখাতে নামতে হয়, তাইলে আগের ফেসিবাদ কিন্তু আমরা বুঝে ওঠার আগেই নানান ঘটনা ঘটে গেছে। এইবার যদি নামে, তাইলে ফেসিবাদের কবর রচনা করেই ফেসিবাদী রাজনৈতিক চরিত্রের নেতাদেরকে রাজনীতি থেকে তওবা করে বিদায়ের ব্যবস্থা করেই বাংলাদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ এবং বিশ্বাসের আলোকে বাংলাদেশের মানুষ শান্তি কামে, বাংলাদেশের মানুষ উন্নয়ন কামে, বাংলাদেশের মানুষ মিলেমিশে চলায় বিশ্বাস করি তথাকথিত ট্যাগ মারার রাজনীতি, তথাকথিত দোষারোপের রাজনীতি এখনো যারা করবেন তারা হাসিনার বিটিম, তারা হাসিনার দোষর। এই দোষরদের বিরুদ্ধে বাংলার কোটি জনতা আমরা রাস্তায় নামতে দ্বিধা করব না। কোন ট্যাগ মারবেন না। সবার চরিত্র আমরা জানি, কোথায় কি করেছেন অতীতে, এখন কোথায় কোন জায়গায় আপনারা মাথা পেতে আছেন, হাঁটু গেড়ে বসে আছেন, সব আমরা জানি। জামাত ইসলামীকে, বৈষম্য বিরোধী জনতাকে কোন ধরনের খেপানোর চেষ্টা করবেন না, পরিণতি হবে ভয়াবহ। আমরা সুস্পষ্ট বলছি, ভারসাম্যপূর্ণ পার্লামেন্টের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তাইলে নমিনেশন কেনার বিষয় থাকবে না, কালো টাকার বিষয় থাকবে না, সেন্টার দখলের বিষয় থাকবে না, লোকবল সংগ্রহ করে পয়সা খরচ করার বিষয় থাকবে না। তাহলে প্রত্যেকটা ভোটারের ভোট কাউন্ট হবে। যে দলগুলো ভোট পাবে সারা দেশের ভোটই কাউন্ট হবে। সারা দেশের ভোট কাউন্ট হয়ে যে যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী কেউ 1টা পাবে, কেউ 2টা পাবে, কেউ 10টা পাবে। বেশি বেশি দল পার্লামেন্টে যাবে, সবাই গিয়ে পার্লামেন্টে দেশের পক্ষে কথা বলবে। মনোপলি কারবার আমি আর মামু খালি খাইবা, এই দিন বাংলাদেশে শেষ হয়ে